নমস্কার বন্ধুরা, জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই স্বাগতম। রাজ্যে আবার নতুন একটি রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে। তোমাদের এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি এই মুহূর্তে প্রকাশ করা হয়েছে, যেখানে ফ্রেশার ক্যান্ডিডেটরা তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে যে রিক্রুটমেন্টটি বের করানো হয়েছে, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে, কতগুলি শূন্য পদ রয়েছে, কয়টি প্রসেসে তোমাদের এখানে নিয়োগ করা হবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন করার লাস্ট ডেট কবে, এবং এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা রাখা হয়েছে, সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো তুমি যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলি তুমি সর্বপ্রথম আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা যদি এখানে আবেদনটি করতে চাও, তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে 2700টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, এবং এখানে আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের রাখা হয়েছে সেই ক্রাইটেরিয়াগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে এখানে এজ লিমিটে রাখা হয়েছে 30/6/2024 অনুযায়ী তোমাদের এজ লিমিটটি এখানে ক্যালকুলেট করা হবে। তো সেই হিসেবে তুমি যদি এখানে সর্বনিম্ন 20 থেকে সর্বোচ্চ 28 বছর পর্যন্ত চাকরি প্রার্থী হয়ে থাকো, তুমি যদি আনরিজার্ভ ক্যান্ডিডেট এখানে হয়ে থাকো, তো সেই ক্ষেত্রে 20 থেকে 28 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আপার এজ লিমিটে এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। তুমি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে 3 বছর, এবং তুমি যদি ডিসএবিলিটি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে আপার এজ লিমিটে 10 বছরের ছাড় তুমি কিন্তু এখানে পেয়ে যাবে। নেক্সটে তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে, কোয়ালিফিকেশন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাজ অন 30/6/2024, অর্থাৎ এই ডেট অনুযায়ী তোমাদের এখানে কোয়ালিফাই থাকতে হবে। তো সেই হিসেবে কোয়ালিফিকেশন তোমাদের এখানে লাগবে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইনস্টিটিউট অথবা কলেজ ইউনিভার্সিটি রিকগনাইজ অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট বডিজ AICTE অথবা UGC, অর্থাৎ কেন্দ্র সরকারের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস আউট হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারছো। তোমাদের এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশন লাগছে না। ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে তুমি ছেলে ও মেয়ে প্রত্যেকে তোমরা এখানে আবেদনটি করতে পারছো। নেক্সট তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে আবেদন কিভাবে করবে, তো সেক্ষেত্রে আবেদন করার জন্য সরাসরি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এখানে ভিজিট করতে হবে। দেখতে পাচ্ছ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই সেখান থেকে সরাসরি তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে পারবে। তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা রাখা হয়েছে, তো তুমি যদি PWD ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে 472 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে দিতে হবে। তুমি যদি ফিমেল SC অথবা ST ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে 708 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হচ্ছে। তারপর জেনারেল অথবা OBC ক্যান্ডিডেট হয়ে থাকলে 944 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে নিয়ে অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ করতে হচ্ছে। তারপর নেক্সটে অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটি করার পর কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সিলেকশন প্রসিডিউর সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমত তোমাদের এখানে অনলাইন রিটেন টেস্ট নেওয়া হবে, যেটা তোমাদের কোন কোন বিষয়ের উপর থেকে কত নম্বরের কোয়েশ্চেন থাকছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের এখানে সিলেবাস থাকছে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 25টা কোয়েশ্চেন 25 মার্কের। তারপর জেনারেল ইংলিশ থেকে তোমাদের এখানে থাকছে 25টা কোয়েশ্চেন 25 মার্কের। নেক্সটে তারপর কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড থেকে তোমাদের এখানে থাকছে 25টা কোয়েশ্চেন 25 মার্কের, এবং কম্পিউটার নলেজ থেকে তোমাদের এখানে থাকছে 25টা কোয়েশ্চেন 25 মার্কের। তো যেহেতু তোমাদের এই রিক্রুটমেন্টটি ব্যাংকের ক্ষেত্রে রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। তো কম্পিউটার নলেজের উপর 25টা কোয়েশ্চেন 25 মার্কে থাকছে, এবং পুরোপুরি 100 নম্বরে তোমাদের কিন্তু এই রিটেন এক্সামটি এখানে নেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে এখানে কোয়েশ্চেন টাইপ থাকবে MCQ টাইপ, তোমাদের এখানে কোয়েশ্চেন দেওয়া থাকবে। 1 ঘন্টা সময় পেয়ে যাবে তোমরা এখানে এক্সামটি দেওয়ার জন্য, এবং তোমাদের যে এখানে কোয়েশ্চেন পেপারটির ল্যাঙ্গুয়েজ থাকবে অর্থাৎ মিডিয়াম তোমরা এখানে ইংলিশ অথবা হিন্দিতে পেয়ে যাবে। এই দুইটি ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে এক্সাম পেপারটি এখানে পেয়ে যাবে।
তো আশা করছি সমস্ত রকম বিষয়গুলি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। তো এখানে তোমরা যদি আবেদনটি করতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে গিয়ে সেখান থেকে নোটিফিকেশনটি তুমি কিন্তু চেক আউট করে নিয়ে তারপর এখানে আবেদনটি করতে পারো। নেক্সটে রিটেন এক্সামটি কোয়ালিফাই করার পর তারপর তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে, শেষে ফাইনাল সিলেকশন তোমাদের এখানে করা হবে। তো রিটেন টেস্ট এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের উপর তোমাদের এখানে কিন্তু ফাইনাল সিলেকশনটি করা হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর এঙ্গেজমেন্ট অর অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্টের জন্য তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের টোটাল সিট রাখা হয়েছে 2700টি সিট রাখা হয়েছে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অলরেডি জুন মাসের 30 তারিখ থেকে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবং অনলাইন যে তোমাদের এখানে এক্সামটি নেওয়া হবে জুলাই মাসের 28 তারিখে তোমাদের এখানে অনলাইন এক্সামটি নেওয়া হবে। তো আবেদন করতে চাইলে অবশ্যই তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গিয়ে সেখান থেকে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারো। তবে তার আগে অবশ্যই তোমরা নোটিফিকেশনটি চেক আউট করে নেবে এবং তোমাদের ওভারঅল ইন্ডিয়া থেকে এই রিক্রুটমেন্টটি বের করানো হয়েছে এবং পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো এই নোটিফিকেশনে তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত রকম জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তো অবশ্যই নোটিফিকেশনটি একবার চেক আউট করে নেবে। নেক্সট তো বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে যেহেতু অ্যাপ্রেন্টিসশিপে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ট্রেনিং দিয়ে এই নিয়োগটি এখানে করা হবে। তো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া কিন্তু ভালো একটা ব্যাপার, কারণ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটি কমপ্লিট হওয়ার পর তোমরা এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি সার্টিফিকেট পেয়ে যাবে এবং অন্যান্য রিক্রুটমেন্টগুলির ক্ষেত্রে তোমরা যদি এই সার্টিফিকেটটি প্রোভাইড করো সেক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপর থেকে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। তো অ্যাপ্রেন্টিসশিপের তোমাদের এখানে ডিউরেশনটি রাখা হয়েছে, এখানে বলা হয়েছে দ্য টোটাল ডিউরেশন অফ ট্রেনিং উইল অফ 1 year ফ্রম দ্য ডেট অফ কন্ট্যাক্ট। দ্য 1 year ট্রেনিং উইল ইনক্লুড 2 week বেসিক ট্রেনিং অ্যান্ড 15 week অন দ্য জব ট্রেনিং। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে 1 বছরে তোমাদের এখানে ট্রেনিংটি রয়েছে এবং 1 বছরের মধ্যে তোমাদের এখানে 2 সপ্তাহ তোমাদের এখানে বেসিক ট্রেনিং নেওয়া হবে এবং 50 সপ্তাহ অর্থাৎ 350 দিন তোমাদের এখানে জবের ক্ষেত্রে ট্রেনিংটি দেওয়া হবে। তো 350 দিন তোমাদের এখানে জবের ক্ষেত্রে ট্রেনিং দেওয়া হবে প্লাস তোমাদের এখানে 14 দিন বেসিক ট্রেনিং দেওয়া হবে, সেক্ষেত্রে তোমাদের এখানে পুরোপুরি 1 বছরের ট্রেনিংটি এখানে কিন্তু দেওয়া হবে। তো তোমরা কিন্তু ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড হিসাবে তোমরা এখানে বেতন পেয়ে যাবে। তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ সমস্ত রকম ব্রাঞ্চের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু বেতনটি ভাগ করে দেখানো হয়েছে। তো তুমি যদি রুরাল অথবা সেমি আরবানতে ট্রেনিংটি নিয়ে থাকো সেক্ষেত্রে 10,000 টাকা প্রতি মাসে বেতন পাবে এবং আরবান ব্রাঞ্চের ক্ষেত্রে 12,000 টাকা এবং মেট্রো ব্রাঞ্চের ক্ষেত্রে তুমি যদি এখানে ট্রেনিংটি নিয়ে থাকো সেক্ষেত্রে প্রতি মাসে 15,000 টাকা তুমি এখান থেকে ভালো মানের একটি বেতন পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও, গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের এখানে কিন্তু প্রচুর সিট রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত। তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশনটি জানাতে পারবে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও, গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।